আমার ফলার চরিত্রে কোনো ধরনের ঝামেলা নাই, এটা আমি ভালো করে জানি। কেন আপনার ছেলে কি পুরুষ মানুষ না আঙ্কেল? সে কি বেটা ছিল না? অবশ্যই বেটা, বাপের বেটা ছেলে সে। এই কারণে তার চরিত্রে কোনো ঝামেলা নাই। তার চরিত্রে ঝামেলা আছে এই কথা কেউ কইলে আমি জিন্দগিতে বিশ্বাস করবো না। কোনো কামের সামনের দিকে সে নজর দিব, এটা কইলে এলো আমি বিশ্বাস করবো। Full HD, Full HD. এই কি হলো? আঙ্কেল আমি আর পারলাম না আঙ্কেল, আমি আর পারলাম না। তুই কি পারছস আর কি পারস না এটা পরে উনতাছি। তুই এখন উঠে সেরি উঠ তুই। আঙ্কেল, আঙ্কেল, আপনি যদি এখন আমার পাশে না খাবেন তাহলে আমার আর কোনো উপায় নাই আঙ্কেল, আমার কোনো উপায় নাই। এই কথাটা তোরে আমি আগেও কইছি এখনো কইতাছি, আঙ্কেল কথাটা তোর মুখে মানায় না সেমরি। তুই একটা কামের সেমরি, তুই আঙ্কেল কবি কে রে? হ্যাঁ, তুই কবি চাষা আর তুই কস আঙ্কেল, কেমন দেয় এটা? আঙ্কেল আমি কামের সিমরি হইতে পারি, কিন্তু আমি অতীব শিক্ষিত, সুন্দরী এবং স্মার্ট। এই জন্যই তো আপনার ছেলে আমারে আঙ্কেল, আপনার ছেলে। এই সব কান্দাকাটি আমার সামনে করে কোনো লাভ নাই। আমার ফলার চরিত্রে কোনো ধরনের ঝামেলা নাই, এটা আমি ভালো করে জানি। কেন আপনার ছেলে কি পুরুষ মানুষ না আঙ্কেল? সে কি বেটা ছিল না? অবশ্যই বেটা, বাপের বেটা ছেলে সে। এই কারণে তার চরিত্রে কোনো ঝামেলা নাই। তার চরিত্রে ঝামেলা আছে এই কথা কেউ কইলে আমি জিন্দগিতে বিশ্বাস করবো না। কোনো কামের সামনের দিকে সে নজর দিব, এটা কইলে এলো আমি বিশ্বাস করবো। আমি অসহায় এতিম মায়া গো আঙ্কেল, আপনারা আমার কোথাও বিশ্বাস করবেন না। আপনি আমার কামের সিমনি মনে করতে পারেন, কিন্তু তিনি হরেন্দাল তো আমার কোনোদিনও কামের সিমনি মনে করে নাই। সে তো আমার বুকে টেনে নিছে। এই যে এই বাসার আপা, আমায় তোমার আপন বোন মনে করে এই বাসায় আশ্রয় দিছে। এখন আঙ্কেল আপনি আপনার নিজের মেয়ে করে আমার আপনার ঘরে নিয়ে যান। আচ্ছা রে, যা যা বাইরে গেলাম। এটা অন্যায় আঙ্কেল, এটা অন্যায়। আমি আজকে গরিব বলে আমার সঙ্গে অন্যায় করা হইছে। এই বেরো। তোমরা বাসায় আমি আইছিলাম আমার ফুলার খুঁজে, তাই আমি তো একটা বিরাট মুসিবতের মধ্যে পড়ে গেছি। তোমরা বাসার কামের সামনে কয় যে আমার ফুলা হরিণার লগে তার একটা রিলেশন ছিল। কি ছিল? রিলেশন মানে কি তাবাসসুম? এ কথা বলেছে বাসি? আপনাকে বলেছে এ কথা? কইছে। আমি ফজরের নামাজটা পড়ে খালি উঠছি, এই ছেড়ে দৌড়ে গিয়ে আমার ফায়ার উপরে পড়ছে, কান্দাকাটি শুরু করছে। কি থাকুন পইলা যখন তোমরা বাসায় আমি আইছি, এই ছেড়ে তো মনে হচ্ছিল যে আমি হরেন, আমার হরেন মনে করি। সে যেই ধরনের আচরণ আমার সঙ্গে, আমি যে হরেন না, আমি যে হরেনের বাপ, এটা বুঝাইতেই তো আমার কষ্ট হয়ে গেছে। তাবাসসুম, বাসির সমস্যা কি? আরে হাফ ম্যাড মেয়ে একটা। আমি কি বলবো, এই মেয়েকে বিয়ে দেওয়া ছাড়া কোনো সমাধান নেই। এই কদিন আগেও আমাদের বাসা থেকে পালিয়ে গিয়ে হাওয়া হয়েছিল 7 দিন। আমি জানতে চাই ঘটনা যেটা এইগুলো হরেন না এই কাজ করুক কি না করুক, আমি এটা জানতে চাই। কারণ যাহা কিছু রটে তার কিছু না কিছু বটে। এটা যতই খারাপ হোক, আমার ফলায় যদি এই কাজ করিয়া দেয় সেটা সমাধানও জরুরি। কিন্তু আপনি এটা কি কই? প্রশ্নই আসে না। কাকা আমি বলছি তো, মেয়েটা আধা পাগল, মাথায় ছিট আছে। তোমরার মতো আমারও ফয়লা এটা মনে হয়েছিল যে মায়েটার মাথায় সিট আছে। সেটা মনে হইয়া আমি মায়েটার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু যখন আমার মনে হইলো যে এরকম একটা কথা, কোনো ভিত্তি ছাড়া এরকম একটা কথা একটা মেয়ে তো বলতারে না। আইলে রে মায়েটার লগে আমি বেশি খারাপ ব্যবহার করে যাচ্ছি রে। আঙ্কেল গো আঙ্কেল, আপনি আমার বাপের মতো আঙ্কেল। বাবু এই বাইরে বুকে তুলে নেন আঙ্কেল, প্লিজ
আই ওঠো ওঠো আমার সাথে আসো আসো আব্বা আব্বা দেখেন আব্বা কিন্তু আমার নিয়ে মারা ফেলবো আব্বা আমার যা। একটু বাঁচান আব্বা আমার কথা বলো চলো আব্বা আমার কথা বলো আমার ফুলা এবার একটা কাম করছে বিশ্বাস হয় তোর করে বিশ্বাস বিনতে আমারে ফুটু আপনি এটা কি কইতেছেন হরেন ভাই এমন মানুষ না